আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের মামলার পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় সোশ্যাল মিডিয়া। বর্তমানে আমার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ আছে এবং কী কারণে বন্ধ সেটা জানা নাই। তার প্রধান কারণ হচ্ছে নির্বাচনের 1 মাস আগে ফেসবুক বন্ধ করে দিছে। বিএনপির যে প্রার্থী ছিল রবিন এবং জামায়াতের যে আমির যে হিন্দু মুসলিম হিন্দু যে তারা এবং যে পুলিশ তারা মিলে ফেসবুক বন্ধ করছে। কারণ ফেসবুকের মাধ্যমে তখন ঢাকা ভার্সিটির যে গণহত্যা হয়েছে এবং তাজিয়া মিছিল গণহত্যা সেটা এবং বলা হইতেছিল এবং মাইলস্টোনের যে শিক্ষা নিয়ে ষড়যন্ত্র শিশুদের হত্যা সে কথা বেশি করে প্রচার করা হচ্ছিল, সে কারণে বন্ধ করছে। কারণ বন্ধ না করলে নির্বাচন তারা করতে পারত না। এখন ফেসবুক এখন বন্ধ আছে এবং আমি কখনো সোশ্যাল মিডিয়ার ভক্ত ছিলাম না এবং আমি সোশ্যাল মিডিয়া কখনো বেশি ব্যবহার করিনি। 2014 সালে নিয়ে যখন পিএইচডি করি, ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তুঙ্গে এবং তখন সেটা জঙ্গিবাদের পরিকল্পনার সময় এবং সেই সময় আমার ফেসবুক ব্যবহার করা ছাড়া তখন উপায় ছিল না। তখন আমি ফেসবুক ব্যবহার করি এবং ফেসবুকের মাধ্যমে আমি জঙ্গিবাদের কথা আমি মাসে আপডেট করেছি এবং জঙ্গিবাদ তখন নিয়ন্ত্রণে এসেছিল। তারপর করোনা ভাইরাস পর্যন্ত ফেসবুক ব্যবহার করছি। করোনা ভাইরাসের সময় যখন দেখলাম যে কোনো কারণ ছাড়া মানুষ মরতেছে এবং হাসিনা নিজেদের দলের লোক মারতেছে, তখন বিষয়টা অন্যরকম মনে হইল। হাসিনা নিজে আওয়ামী লীগের লোক মারতেছে, কী কারণে মারতেছে তখন সেটা পরিষ্কার ছিল না। তখন আমি ফেসবুক বন্ধ করে দিই। এখন বহুদিন পর বুঝতে পারছি যে হাসিনা আসলে হিন্দুদের সাথে আঘাত করছে, ইন্ডিয়ার সাথে আঘাত করে আওয়ামী লীগ হত্যা করছে এবং ইন্ডিয়া এবং হিন্দুদের নেত্রী হিসাবে সে বর্তমানে ভারতে আছেন এবং বাংলাদেশ কংগ্রেস করার চিন্তা ভাবনা করতেছেন পশ্চিমবঙ্গের ডাইনিদের দিয়ে। এখন কথা হচ্ছে যে এখন বর্তমানে আমি যখন ফেসবুক বন্ধ করে দিয়েছিলাম করোনা ভাইরাসের সময়, তখন তারা আমার উপর চড়া হয়েছিল। কারণ ফেসবুকের মাধ্যমে তো জঙ্গিবাদ আমি কন্ট্রোল করছি। ফেসবুক যখন আমি ডিলিট করে দিচ্ছি তারা ভাবছে ভয় পাইছি অথবা আমার হাতে কোনো রেকর্ড নাই, তখন বেশি ষড়যন্ত্র করছে। তারপর ফেসবুক আবার খুলছি। যখন আমেরিকাতে যখন নির্বাচন হয়, বাইডেন যখন ক্ষমতা আসে, তখন ফেসবুক আবার খুলছে এবং ফেসবুকের মাধ্যমে তখন রাজনীতি করছি, রাশিয়া ইউক্রেন প্রক্সিদ্ধ এবং রাশিয়া ইউক্রেন প্রক্সিদ্ধের মাধ্যমে আবার আমি তখন রাজনীতি নিয়ন্ত্রণ হাতে নিয়েছিলাম। তারপর বিচারনীতি ষড়যন্ত্র, তারপর জুলাই গণহত্যার কুত্তাগুলো ফেসবুক অবশ্য গোপন ছিল, গোপন ফেসবুকের মাধ্যমে আমি কথাবার্তা বলতাম তাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে। কারণ বাংলাদেশে আমি একঘরে ছিলাম এবং আমার সঙ্গে কেউ ছিল না এবং আমি যেহেতু আগে বেশি রাজনীতি করিনি, রাজনীতি আমি অপরিচিত ছিলাম, সে কারণে মনে করেন যে বেশি সমর্থক আমি পাইনি। আর বাংলাদেশে বেশিরভাগ মানুষ সুবিধাভোগী, টাকার ধান্দা করে, তারপর স্বার্থের ধান্দা করে, ভারতের সঙ্গে আঘাত করে বাংলাদেশকে মনে করেন যে ধ্বংসের দিকে তারা নিয়ে গেছে। এখন বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও আমি x.com-এ আমি কিছু লেখালেখি করি, ছোটো ব্লগ পোস্ট করি x.com-এ। x.com ফেসবুকের মতোই জনপ্রিয় উন্নত বিশ্বে, কিন্তু বাংলাদেশে x.com একটু কম জনপ্রিয়। সুতরাং বর্তমানে জঙ্গিবাদ সম্পর্কে, করোনা ভাইরাস সম্পর্কে, ছাত্রতার গণহত্যা, বর্তমান যে সরকার, যে ইউনূসের বিকল্প তারেক সরকার, যে সাম্প্রদায়িক কসাই, সংগ্রামী মোদী কুকুরের দালাল তারেক সরকার এবং তাদের যে অপকর্ম, অবৈধ অধিবাসীর নামে শিশু হত্যা, মাইলস্টোনের শিশু হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় গণহত্যা এবং বাংলাদেশের জঙ্গিবাদী A to Z তারেক, বিএনপি, খালেদা জিয়ার মত ছিল এবং খালেদা জিয়ার যে মৃত্যু অভিনয়, এসব সম্পর্কে নিয়মিত আপডেট পাইতে হলে x.com ফলো করেন। x.com সহজেই করা যায়, প্রোফাইল করা যায় এবং ফেসবুকের মতো সহজ। x.com খুললে নিয়মিত ছোটোখাটো ব্লগ পাবেন, যেগুলা সবার জন্য জরুরি, সবার জন্য যারা জরুরি। কী কারণে বাংলাদেশে মানুষ হত্যা হইতেছে, কী কারণে বাংলাদেশ শিশু হত্যা হইতেছে, কী কারণে বাংলাদেশের প্রশাসন নড়বড়ে, কী কারণে বাংলাদেশের বিচার ব্যবস্থা ঠিকমতো কাজ করতেছে না, কী কারণে বাংলাদেশের সেনাবাহিনী পঙ্গু। তো সবাই জানা দরকার এবং আমি নিয়মিত ব্লগ পোস্ট করি x.com। ধন্যবাদ।